ওই মহিলাটি আমার মা। সবাই দেখতে পাচ্ছ, ওই যে স্টেশনের পাশে ফুটপাতে কতগুলো ভিড় করা মানুষের মাঝখানে শত ছেঁড়া ময়লা শাড়ি পরা মহিলাটি আমার মা। ভিক্ষা করছে বাটি হাতে। দেখতে পাচ্ছ সবাই? উস্কো খুস্কো এলোমেলো অগোছালো চুল, কয়েক বছর তেল পড়েনি চুলে। আমার বাবা আর একটা বিয়ে করে মাকে ছেড়ে চলে গেছে। আমরা 3 ভাই বোন এইভাবে ভিক্ষা করে আমাদের মানুষ করেছে। আজ আমরা প্রতিষ্ঠিত, কিন্তু আমি যেতে পারছি না মার কাছে। কেন জানো? সমাজ কি বলবে? এরকম একটা ভিখারি মহিলা আমার মা, আমার সম্মানে লাগবে না? আমি পারছি না মাকে জড়িয়ে ধরতে, চোখের জল মুছে দিতে। কারণ কি জানো? আমার গায়ে নোংরা লেগে যাবে না? আমার বন্ধুরা দেখে হাসবে। সবাই বলবে, ইস তোর গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। তাই তো পারি না যেতে। ওই মহিলাটি আমার মা। কয়েক বছর আগে পর্যন্ত নিজে না খেয়ে অভুক্ত থেকে আমাদের খাইয়েছি। নিজের ছেঁড়া শাড়ি পরে আমাদের ভালো জামা কাপড় পরিয়েছে। তার কাছে ভিক্ষে করে স্কুলের মাইনে মিটিয়েছে। আমাদের মানুষ করতে ঘরটা পর্যন্ত বেচে দিয়েছে। আর আজ তার বাসা ফুটপাত। আমাদের এত বড় ঘরের এক কোনায়ও তার জায়গা নেই। কি করে হবে বলুন? ফুটপাতে ভিক্ষা করা মহিলাটিকে বাড়িতে রাখলে সবাই অনেক রকম প্রশ্ন করবে। আমি অপমানিত হব না? ওই যে ফুটপাতে শীতের রাতে একটি নোংরা চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা মহিলাটি আমার মা। তোমরা দেখতে পাচ্ছ সবাই? শীতে থর থর করে কাঁপছে। মাথার উপরে ছাউনি নেই, কুয়াশায় ভরা আকাশ। কারোর প্রতি তার কোনো প্রশ্ন নেই, তবুও নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কেন জানো? সে জানে তার সন্তানরা আজ প্রতিষ্ঠিত, তারা সবাই ভালো আছে। তাই ওই যে দূরে দেখতে পাচ্ছ শীর্ণকায় মহিলাটিকে, ও আমার মা। দেখলে বোঝা যাবে না ওর ভেতরে কত অভিমান ভরা বেদনা লুকিয়ে রয়েছে। কোনোদিন বুঝতেও দেয়নি প্রিয়জনদের থেকে দূরে গিয়ে কত কষ্টে আছে। কিছু কষ্ট মনের গভীরে জমা রেখেছে, যা কখনো তেমন একান্ত কাউকে পায়নি বলার জন্য। জীবনের প্রতিটি পদক্ষেপের কষ্টগুলোকে একা বয়ে বেরিয়েছে, বুঝতে দেয়নি কখনো। আমরা কত স্বার্থপর, শুধু নিজের জন্য ভাবি, নিজেদের আকাশ ছোঁয়া স্বপ্নে বিভোর থাকি। মা নামক শব্দটা হারিয়ে ফেলি খুব অবলীলায়। আজ খুব ইচ্ছে করে সব বাধা পেরিয়ে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলি, মা, আমরা কেউ ভালো নেই তোমাকে ছাড়া। তোমার সেই স্নেহ ভরা হাত, মায়া ভরা হাসি আমাদের ভীষণ ভীষণ দরকার। তুমি ফিরে চলো মা, ফিরে চলো।